Ajmeri 24 TV. Subscribe now. Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والله أخرجكم من بطون أمهاتكم لا تعلمون شيئا وجعل لكم السمع والأبصار والأفئدة لعلكم تشكرون. وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मुझे कुछ मिले या न मिले अगर मोहम्मद मिले यानी शय जिससे अल्लाह मिले. बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही
صلوا عليه وآله لا إله একটু আওয়াজ দিয়ে মোহাব্বত দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নুরুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, আজকের এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ সহ উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম, সামনে সমবেত মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি, যিনি আমাদেরকে এই অসংখ্য মানুষের ভিড় থেকে বাছাই করে করে রহমত, বরকত, মাগফিরাতের এক শামিয়ানার নিচে আসার, বসার, কিছু কথা বলার এবং শোনার সুযোগ, তৌফিক যিনি আমাদেরকে দান করলেন, সেই রব্বে কারীমের দরবারে আমরা সবাই কালিমাতুশ শুকর আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর প্রশংসা করে তারাই জমিনে ভালো মানুষ। যারা আল্লাহর প্রশংসা করে না, একদিন এমন আসবে যে আল্লাহ তাদেরকে চিনবেন না। আল্লাহ আমাদেরকে চিনো, আল্লাহ আমাদের আপন হয়ে যাক, এটা কার কার প্রয়োজন একটু দেখাই তো, দেখে হাত ধরে। আল্লাহ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আর কে আছে বলুন তো? বলেন তো কেউ নাই, কিন্তু তারপরেও অনেকে আছে। সর্বশেষ খুঁজে দেখা যায় যে আমার কাছে আমার আল্লাহই নাই। বলি যে আল্লাহ ছাড়া কেউ নাই, কিন্তু কাজে কর্মে আমার অবস্থাটা এমন যে আমার অনেক আছে, কিন্তু আমার কাছে কি নাই? আমার আল্লাহই নেই। বলুন তো এই সারাদিনে আমার আল্লাহরে কতবার আপনি স্মরণ করেছেন? আর এই সারাটা দিনে দুনিয়াবি প্রয়োজনের কথা, মুসিবতের কথা, সমস্যার কথা, কত কথাই এই সারাটা দিনে কতবার আপনার স্মরণে আসছে, কিন্তু খুব কম সময়ে, খুব কম সংখ্যক ভাবে আমার আল্লাহর নামের কথা আমার স্মরণ আছে। মাওলারে আমরা চিনি না, জানি না, বুঝি না, বুঝতেও চেষ্টা করি না। আমাদের সকলের সমস্যা আছে না নাই? সমস্যা নাই এমন একটা মানুষকে হাত উঠায় দেখাইতে পারবেন যে আমার কোনো সমস্যা নাই? একটা মানুষও বের হবে না। পৃথিবীর সবচেয়ে বড় ধনে, জনে, সম্পদে, তারপরে কি বলে ক্ষমতায়, সবচেয়ে বড় আল্লাহ তাআলা যাকে বানাইছেন, তারেও যদি আপনি জিজ্ঞাসা করেন কি ভাই কি অবস্থা, সেও বলবে সমস্যার কোনো অভাব নাই। সমস্যা আছে, সমাধান কে করেন? জোরে বলুন না, কে করেন? একটু বুঝে থাকলে আরো জোরে বলেন, কে করেন? সব সমস্যার সমাধান আমরা বলি দিতে পারে আল কোরআন। কিন্তু কোরআনটা কার? কোরআন কার বাণী? আমাদের কথাটা এমন হওয়াই দরকার, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ মহান, দিতে পারেন আল্লাহ মহান। আপনি যত সমস্যায় থাকেন, যত মুসিবত আপনার মাথার উপরে এসে চেপে বসুক না কেন, কে আছে দূর করার? আসেনি কেউ? জোরে বলেন, আসেনি কেউ? কিন্তু পারেন কে? কে পারেন? সেই আল্লাহর কাছেই তো আমরা বেশি যাইও না, বুঝিও না, শুনিও না। সুন্দর কথা বলতেছিলেন আমার আগে হুজুর। আলহামদুলিল্লাহ, আমাদের গুনাহ জর্জরিত আমাদের এই জীবন, কিন্তু গুনাহ মাপের কোনো উদ্যোগ আমাদের নেই। আপনি বিপদে পড়েন, বিপদ থেকে পরিত্রাণের জন্য, উত্তোলনের জন্য
আপনার ওই জায়গায় আপনার কর্মের কোনো অভাব থাকে না। সর্বদিক থেকে আপনি চেষ্টা করেন কিভাবে এই বিপদ থেকে উদ্ধার হওয়া যায়। কিন্তু গুনাহ যে এত বড় একটা মুসিবত আমার উপর চেপে আছে, এই গুনাহ থেকে মুক্তি নেয়ার জন্য আল্লাহর কাছে বেশি পরিমাণে আমরা চাইতেই পারি। না চাইলে কে দেয়? না চাইলে কেউ দেয়? কথা বলেন না কেন? দেয় কে? একটু মনোযোগ সহকারে শুনেন। পৃথিবীতে তামসা, এই তামসা রং তামাশায় মত্ত হয়ে নিজেদের জীবনটা একেবারে শেষ করে দিলাম। রং তামাশার বাজার কিন্তু ঠান্ডা না, রং তামাশার বাজার খুব গরম। কি বলেন, ঠিক না বিডি? আপনি দেখেন না এই আশেপাশে আজকের এই মাহফিলকে কেন্দ্র করে যেখানে ছিল মুক্তির আয়োজন, সেখানে রং তামাশায় মানুষ ব্যস্ত। আমাদের চেয়ে কম না বেশি? অনেক বেশি রং তামাশায় ব্যস্ত। দোকানে পাটে, চায়ের স্টলে, রুডে গাডে ঘোরাফেরা করছে, আড্ডা দিচ্ছে, কেমন লাগছে দেখতেছে। তামসা আর রঙের ভিতরে মানুষ বেশি। এটা তার অনুভূতিতেই আসে না যে আজকের এই সময়টা আমার জন্য তামসা করার জন্য নয়। এখানে আসলে বসলে আর কিছু হোক বা না হোক, জীবনের অর্জনকৃত গুণাগুলি আল্লাহ তাআলা আমার ঘাড়ের থেকে নামাইতে থাকেন। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। গুনাহ বড় মুসিবত। গুনাহ মাফের জন্য আমাদের সেই পরিমাণ চাওয়া আল্লাহ পাকের কাছে নেই। অথচ আল্লাহ তাআলা এই পৃথিবীতে যখন আমাকে এনেছেন, এই পৃথিবীতে যখন আমাকে ছেড়েছেন, তখনই আমাকে আমার সমস্যার সমাধান মিটাবার জন্য একটা ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। আমি যখন কিছুই বুঝতাম না, তখন আমার একটা হাতিয়ার শুধু আল্লাহ তাআলা আমারে দিয়েছিল, কান্না। কি দিয়েছিল? কান্না। একটা শিশু কিছুই যখন বুঝে না, কি করবে সে? তখন তার প্রয়োজন পুরাবার জন্য, মিটাবার জন্য ডাক দিয়ে সে বলতেও পারে না আমার এটা প্রয়োজন, আমার এটা মিটাও। আমিও পারি নাই, আপনারাও পারেন নাই, কেউ পারে নাই, কোন শিশুই পারে নাই। কিন্তু আল্লাহ পাক তার এই এত সমস্যার সমাধানের জন্য একটা বিষয় দান করেছিলেন, সেটা হলো কান্না। তুই কান্না শুরু করে দে, যত বড় সমস্যাই হোক তোর সমাধান হয়ে যাবে। আল্লাহু আকবার। পৃথিবীতে আমরা আসছি অনেক বড় হয়ে না, একেবারে ছোট অবস্থা, কিচ্ছু বলতে পারি নাই। মুরগির বাচ্চাও ডিম থেকে বের হয়ে সে তার খাবারের তালাশে ব্যস্ত হয়ে যায়। কুকুরের বাচ্চা, বিড়ালের বাচ্চা, সে তার মায়ের গর্ভের থেকে খালাস হওয়ার পরেই সে ব্যতিব্যস্ত হয়ে যায়, সে কিভাবে খাবার গ্রহণ করবে, কি করবে। কিন্তু আমি মানুষ, আমি জন্ম নেওয়ার পরে 2-3 বছর পর্যন্ত আমি আমার আয়োজন মিটাবার মতন কোন যোগ্যতাই আমার ভিতরে ছিল। কথা বলুন ঠিক কিনা? নাকি কারো ছিল? কারো ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যেন তার জীবনের মূল উদ্দেশ্য আর লক্ষ্যকে বলে না যায়, সেই জন্য মানুষের প্রথম ধারাবাহিকতার প্রথম জীবনের কথা কোরআন কারীমে এনে এই মানুষকে সতর্ক করে দেন এবং লম্বা জীবনের জন্য তৈরি নেওয়ার এক ব্যবস্থাপনা করে দেন। আমি যখন দুনিয়াতে অনেক বড় হয়ে যাই, দুনিয়াতে আমার যখন সম্পদ বলেন, ক্ষমতা বলেন, সহায় সম্বলের দিক থেকে আমি যখন অনেক বড় হয়ে যাই, তখন আমার দিলের ভিতরে আল্লাহর কথা খেয়াল থাকে না, মনে থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আমার বান্দাগুলি এমন হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা আমার সেই জীবনের দিকে লক্ষ্য করে আমাকে স্মরণ করায় দিতেছেন। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহু আকবার বলে। আল্লাহ তাআলা বলেন, ওরে আজকে 2 পা দিয়ে অনেক জোরে জোরে হাঁটো, জমিনের উপরে দম্ভ করে তুমি পা ফেলো, চোখ 2টা বড় বড় করে তাকায়া অন্যের ভয় দেখাও, কিন্তু নিজের অস্তিত্বের দিকে তাকায়া দেখো। যখন তুমি এসেছিলে এই পৃথিবীতে, পা দিয়ে চলবে তো দূরের কথা, চক্ষু দিয়ে ভালো করে তাকাবে, এটাও তোমার ক্ষমতার বাহিরে ছিল, তোমার কাছে ছিল না।
সেই সময়টার ভিতরে এতটা অসহায় ছিলে যে আমি আল্লাহ তাআলা যদি তখন তোমারে না দেখতাম, পৃথিবীতে কোনো শক্তি তোমার এই জীবন ব্যবস্থার পিছনে ব্যয় করে তোমাকে মানুষ বানাতে পারতো না, কেউ পারতো না। ওরে সন্তান, ওরে মানুষ, তুমি স্মরণ করে দেখো তোমার ওই সময়ের কথা। তোমার খাবারের প্রয়োজন, মায়ের গর্ভের থেকে বের হয়েছ, মায়ের পেটের ভিতরে খাবারের ব্যবস্থা তো আমি আল্লাহ কুদরতি নিজামে করেছিলাম। এবার মায়ের পেট থেকে বের হয়ে যাওয়ার পরে কুদরতি নিজামের তার ছুটে গেল, খুলে গেল। দুনিয়ার জমিনে পড়ার পরে অনেকটা সময় তোমার হয়ে গেল, তোমার খাবারের ব্যবস্থা নাই, খাবার প্রয়োজন, কারো কাছে চাইবে এই ক্ষমতাটাও তোমার নাই। তুমি চাইতেও পারো না, আমার ক্ষুধা লেগেছে, খাবার দাও। রব্বে কারীম বলেন ওই সময়ের ভিতরে তোমার জবানের ভিতরে, তোমার ভিতরে একটা মাত্র হাতিয়ার আমি ফিট করে দিয়েছিলাম, সেটা হলো কান্না। খাবারের প্রয়োজন যখন হয়ে গেল, শুধু তুমি কান্না করে দিলে, এই কান্নাটার সাথে সাথে মা যেখানে তেখানে কেন আমার বাচ্চার কোনো না কোনো প্রয়োজন দেখা দিয়েছে, বাচ্চা কাঁদে, মা তার দুনিয়ার সমস্ত কিছু একদিকে ফেলে দিয়ে সন্তানের কাছে হাজির হয়ে যায় আর বলে, বাবারে, মারে, কি প্রয়োজন, হাজির হয়ে গেলাম। মায়ের স্তনের ভিতরে বাচ্চার ওই মুখটাকে লাগায় দেওয়ার পরে বাচ্চার কোনো কান্না নেই, মন ভরে মজা করে খাবার গ্রহণ করে, বাচ্চা পরিতৃপ্তি লাভ করে। আল্লাহু আকবার বলেন। রব্বে কারীম বলেন তোমার অনেকটা দিন, অনেক দিন পর্যন্ত, সেই বৎসর দুয়েক পর্যন্ত তোমার প্রয়োজন, পায়খানার প্রয়োজন, তোমার সমস্যা হয়ে গেছে, সমাধানের জন্য কাউকে কিছু বলতে পারো নাই, মুখের ভিতরে, জবানের ভিতরে আমি আল্লাহ কান্নার মতন একটা হাতিয়ার দিয়ে দিলাম। এই কান্নাটা শুরু করে দিলে মা একদিক থেকে, বাবা একদিক থেকে, দাদা একদিক থেকে, দাদি অন্য দিক থেকে, নানা নানি, চাচা চাচিরা দৌড়ায় এসে তোমার আয়োজন তারা মিটাবার জন্য বিধিব্যস্ত হয়ে যায়। তুমি কি লক্ষ্য করে দেখেছো এদের কি তুমি ডেকে ডেকে এনেছো? যে না না, ডাকতে পারি নাই, শুধুমাত্র একটা কান্নার মতন হাতিয়ার তোমারে দিয়েছিলাম, সেটা দিয়ে তুমি করেছো। ওরে বান্দা, আজকে তুমি আমারে ভুলে গেলে, কান্নাটাকে তুমি স্বাভাবিক মনে করেছো। দুনিয়ার প্রাথমিক জীবনে যেহেতু তোমার সমস্যার সমাধান কান্নার ভিতরে আমি রেখে দিয়েছিলাম, বান্দারে পূর্ণ বয়স্ক যখন হয়ে যাও, তখন তোমার প্রয়োজন মিটাবার জন্য একটা হাতিয়ার আমি আল্লাহ রেখে দিয়েছি, সেটা হলো কান্না। বান্দারে, তখন যদি তুমি কান্না শুরু করে দাও, কথা যখন বলতে পারতে না, সেই বয়সে তোমার কান্নার সাথে রিলেশন ছিল, সম্পর্ক ছিল তোমার মায়ের, তোমার বাবার। কান্না শুরু হয়ে গেলে তারা দৌড়ায় আসতো। এখন তুমি পরিণত বয়সে, তোমার বয়স 50 অথবা 70 অথবা 80 অথবা কবরের দ্বার প্রান্তে পৌঁছে গেছো, ওই সময়ের ভিতরে যখন তুমি কেঁদে দাও, তখন সেই কাদার সম্পর্ক তোমার বাবার সাথে থাকে না, সেই কাদার সম্পর্ক আমি মালিকের সাথে হয়ে যায়। ছোট অবস্থায় কানলে মা দৌড়ায় আসে, পরিণত বয়সে, এই বয়সে তুমি যদি তোমার সমস্যার কথা মনে করে, তোমার গুনার কথা মনে করে, মুসিবতের কথা মনে পড়ে, বান্দারে, জায়নামাজের ভিতরে দাঁড়ায়, সেজদাতে, রুকুতে, যে কোনো অবস্থায়, অথবা জায়নামাজ না হোক, নামাজ না হোক, রুকু না হোক, সেজদা না হোক, নীরবে বসে যদি আমি মাওলার জিকিরে ব্যস্ত হয়ে চোখের কোনা দিয়ে 2 ফোঁটা পানি বের করে দিতে পারো, চিৎকার করে কান্না দিয়ে মাকে আনা লাগতো, বাবাকে আনা লাগতো, চিৎকার করে কান্না দিয়ে, এরকম চিৎকারও লাগবে না রে বান্দা। নিজের সব কিছুর প্রয়োজনের কথা মনে করে তুমি অসহায় আকাশের দিকে তাকায়া চোখ থেকে 1 ফোঁটা পানি বের করে দাও। মাওলা বলেন, চোখের পানি বের হওয়ার আগে আগে আমি তোমার সামনে হাজির হয়ে যাই। আল্লাহু আকবার।
এত বড় কান্না, এই কান্না এত বড় হাতিয়ার ভাইরা আমার। 80 বৎসরের একটা গুনাহগার যদি বসে তার গুনার কথা মনে করে চোখের এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারে, আল্লাহ পাক বলেন তাহলে এই কান্নার এত পাওয়ার আর পানির ফোঁটার এত পাওয়ার যে এর দ্বারা শুধু তোমাকে মাফই করি না, বরং আমি কুদরতি হাতে তোমার চোখের সেই কান্নার পানিটাকে আমার কুদরতি গোডাউনে আমি রেখে দিই রিজার্ভ করে। কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের পরে বান্দারে জাহান্নামের ফয়সালাও যদি হয়ে যায়, সেই দিন আমার সেই কণ্ঠিন থেকে সেই চোখের পানিটা বের করে তোমার হাতে দিয়ে দিব, বান্দারে যাও, এই পানি সাধারণ পানি না, এটা তোমার চোখের পানি, কান্নার পানি, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দাও। জাহান্নামের আগুনের কোনো শক্তি থাকবে না যে আর জ্বলবে। আল্লাহু আকবার বলেন। সেই মানুষগুলি আজ দুনিয়ায় হাসে, রং তামাশার ভিতরে সময় কাটায়, বেশি বেশি করে হাসবেন, এই জন্য আল্লাহ পাক দুনিয়াতে পাঠায় নেই। মা বোনেরা আমার, বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, হাসির ভিতরে আর তামসার ভিতরে জীবন চলে যায়, অথচ আল্লাহ বলেন হাসার জায়গা দুনিয়া নয়। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা নিজে হুঁশিয়ার করেছেন বান্দারে, দুনিয়া হাসার জায়গা না, হাসি দিবে জান্নাতে আইসা। তোরা হাসি দুনিয়ার মানুষ দেখবে কেন? আমি তোর হাসি দেখার জন্য তোরে 80টা বছর দুনিয়ায় লালন করলাম। আল্লাহু আকবার। জান্নাতে বসে বসে হাসবেন, দেখবে আমার মাওলার খুশি হবেন। এই জন্য বলছে বান্দারে, দুনিয়ায় শুধু হাসিও না, দুনিয়ায় হাসি আর মজার ভিতরে জীবনটারে শেষ করে দিও না, বরং জীবনের ভিতরে একটা সময় তুমি বানাও, রাতে অথবা দিনে, যখন তুমি তোমার মাওলারে কান্নাকাটি করে তোমার মাওলারে তোমার কাছে নিয়ে আসবে। আল্লাহু আকবার। সেই আল্লাহ তাআলাই বলেছেন আমাকে, মানুষ তোমার এইগুলি মনে থাকবে না, তাই ছোট্টবেলার সেই স্মৃতিগুলি আমি মাওলা তোমার সামনে তুলে ধরলাম। নিঃসন্দেহে কোরআনের ওই আয়াতের দিকে তাকাও, তাহলে সেই আয়াত তোমাকে হাসতে দিবে না, বরং তোমাকে কান্নার জন্যই জমিনে তৈরি করবে। সাহাবায়ে কেরামদের যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, সেই মানুষগুলিও দুনিয়াতে হাসে নাই। তারাও হাসি দিতে গেলে তাদের একটা বিপদের মতো মনে হয়ে যেত যে আমি যা হাসবো, না জানি আমার এই হাসার কারণে আল্লাহ নারাজ হয়ে যান। কারণ আল্লাহ বলেছেন কম হাসতে আর বেশি করে কাঁদতে। সাহাবায়ে কেরামরা বলেন, আমরা শিখেছি আমাদের নবীর থেকে, যেই নবীর আগে পিছে কোনো গুনাহ ছিল না, যেই নবীকে জাহান্নাম তো দূরের কথা, জান্নাত সারা নবীজির শানে আর কিছু আলোচনাই নেই, সেই নবী পর্যন্ত সেজদায় যায় ডুকরে ডুকরে বিশ্ব নবী পর্যন্ত কেঁদেছে। আল্লাহু আকবার বলে। সেজদার ভিতরে পড়ে বিশ্ব নবী আমার কাঁদছেন রাতের ভিতরে। দিনে সকল সাহাবীদের নিয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে ক্লান্তি নিয়ে সবাই ফিরলেন। ক্লান্তিতে সাহাবায়ে কেরামরা মলিন হয়ে গেলেন, বিছানায় শুয়ে গেলেন, বিছানায় পড়ে গেলেন, চোখের ভিতরে নিদ্রার ঘুমে বিভোর। হঠাৎ কানের ভিতরে গুনগুন শব্দ আর আওয়াজ লেগে ঘুম ভেঙে যায় জলিলুল কদর সাহাবীদের। ঘুম ভেঙে যাওয়ার পরে চেয়ে দেখে পাশে আর কেউ নয়, মানবতার মহান দূত, মুক্তির দূত, রাহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, যিনি সারাটা দিন যুদ্ধের ময়দানে আমাদের নেতৃত্ব দিয়েছেন, সেই বিশ্ব নবী সেজদায় পড়ে মাওলারে কি বলে আর যেন ডুকরে ডুকরে কাঁদছে। সাহাবীরা বলেন, আমাদের ঘুম ভেঙে গেল, আমরাও ঘুম থেকে জাগ্রত হয়ে আমরাও নামাজে দাঁড়িয়ে গেলাম। দীর্ঘ সময় পর্যন্ত আমরা ইবাদতের পরে আমাদের নবীজিকে দেখলাম সেজদা থেকে মাথা উঠালেন। আমাদের ইবাদতের পরে নবীকে বললাম, হে নবী, আপনার জীবনের কোনো গুনাহ নাই, আগেও নাই পরেও নাই, জান্নাত আপনার ঠিকানা, জান্নাত আপনার বাড়ি, জান্নাতের সর্বোচ্চ মাকাম
আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিয়েছেন। এই সেজদায় যায়া এরপরেও কেন এত বেশি আপনি কাঁদেন? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, সাহাবীরা রে আমার, আমিও তো তোমাদের মতন ঘুমাতে পারতাম, ঘুমাতে যাইতে আমারও মনে চায় রে, কিন্তু আমি আমার চিন্তা করি না। আমি জানি আমার উম্মতেরা গুনাহ করবে, আমার উম্মতেরা নিজেদের নালায়েক বানিয়ে ফেলবে। এই উম্মতের মায়ায় পড়ে আমি সাজদার ভিতরে এত কাঁদি, কারণ কান্না আমার মাওলার কাছে অনেক প্রিয়। যতবার কেঁদেছি ততবার মাওলার পক্ষ থেকে আমি উত্তর পেয়েছি। আমি কাঁদি এই জন্য যে কাঁদলে পরে আমার মাওলা খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। এবং সেই কান্নার পরে যত বড় চাওয়া আমি রাহমাতুল লিল আলামিনের পক্ষ থেকে ছিল, সেই চাওয়া পূরণ হওয়ার মতন আমি নবীও ভেবেছি, কিন্তু চোখের পানির বিনিময়ে আর কান্নার বিনিময়ে আমার মাওলা আমারে ক্ষমা করেছেন, আমার উম্মতের ক্ষমার ঘোষণা দিয়েছেন। সাহাবায়ে কেরামরা পাগল হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার বুঝি এত দাম আল্লাহর কাছে, কান্নার বুঝি এত দাম। আল্লাহর নবী বলে, আমার উম্মতেরা রে, দুনিয়াতে আল্লাহ পাক তার বান্দাদের মাফ করার জন্য যত হাতিয়ার দিয়েছেন, তোর মধ্যে 1 নম্বর হাতিয়ার হলো কান্না। আল্লাহু আকবার বলে। আপনি যা নিয়ে ভাববেন আর কাঁদবেন, সেই অপরিণত বয়সে কান্নার কারণে চতুর্দিক থেকে যারা সাহায্য নিয়ে এসেছে, আল্লাহ পাক বলেন, আমার বান্দা যখন কান্না শুরু করে দে, তখন আমি আরশের মালিক, আরশে থাকতে পারি না বান্দার প্রয়োজন মিটাবার জন্য। বান্দা যেখানে সেজদা দেয়, আমি বান্দার সেজদার জায়গায় হাজির হয়ে যাই। আল্লাহু আকবার। এই জন্য নবী আমাদের শিখাইছেন, হাসো না, হাসবা জান্নাতে যায়া, আনন্দ এই দুনিয়াতে করবা না, আনন্দ হবে মুমিনের জান্নাতে। অথচ আজকের দুনিয়ায় দেখা যায় মুসলমানরা আনন্দে আর মৌজের ভিতরে সময় কাটায়, নামাজের সময় নেই, ইবাদতের সময় নেই, গুনাহ যে এত বেশি পরিমাণে হলো, ইস্তেগফারের সময় নেই, তওবা করার সময় নেই। সব সময় আছে রে বাবা, বাবাজিরা আমার, যুবক ভাইয়েরা আমার, সময় এত বেশি সর্ব জায়গায় দিতে পারি, কিন্তু মাওলারে সময় দিতে পারি না, নিজে তো কাঁদতেই পারি না। আরে দোয়া শুরু হয়ে গেলে দোয়ার ভিতরে চোখের পানি ছাড়বেন। আল্লাহর নবী বললেন, দোয়ার ভিতরে, দোয়া আমার উম্মতের জন্য বড় হাতিয়ার। এই দোয়ার ভিতরে উম্মত যখন নাকি হাত উঠায় আমি মালিকের কাছে যখন যা চাই, তখন আমার এত বড় মনে করে চায়, তখন আমি আল্লাহ ওই বান্দার 2টা হাত খালি ভাবে ফিরাইয়া দিতে মাওলার লজ্জা লেগে যায়। আল্লাহু আকবার বলেন না? আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দার সেই হাত 2টা নামার আগে আগে মঞ্জুর হয়ে যায়। বান্দারি মুসিবতের জন্য চেয়েছে, খাবার নাই, ঘরে খাবার নাই, পরিবারের লোকজন কষ্টে আছে, বান্দা কার কাছে যাবে? দুনিয়ার দরওয়াজায়, তার দরওয়াজায় সব ঘুরে ঘুরে বিমুখ হয়ে এবার আমি আল্লাহর কাছে যখন চায় আর কাঁদে, তখন তার পরিবারের সমস্যা, ব্যক্তিগত সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সমস্যা, আন্তর্জাতিক সমস্যার সমাধানের জন্য যখন কান্না শুরু হয়ে যায়, সেই কান্নার পানিতে অন্যায় আর অপরাধ পর্যন্ত ভেসে চলে যায়। আল্লাহু আকবার বলেন না? আপনারা জানেন না, এই যে সোনার বাংলা করেন, এই সোনার বাংলা রক্ষা, এগুলি আপনাদের দ্বারা সচরাচর ধং তামাশা খেলায় যারা খাটাচ্ছেন, তাদের দ্বারাই সোনার বাংলা গঠিত হচ্ছে না, বরং সোনার বাংলা টিকে আছে আজও পর্যন্ত। সেই চোখ দিয়ে মাওলার দরবারে কান্নাকাটি করে পানি ছাড়নেওয়ালাদের কারণে একমাত্র। কথা বলুন ঠিক কিনা? কি সমস্যা দেশের সর্বত্র পর্যন্ত, সেই সমস্যার সমাধান যখন বিস্তার করলো, মানুষগুলি ঘরে ঘরে ঢুকে গেল আর বলল, মাওলারে তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই, কেউ নাই। জমিনে যখন আল্লাহর ওলিদের চোখের পানি যখন জমিন স্পর্শ করেছে, আল্লাহর ওলিদের কান্নার আওয়াজ যখন আরশে আজিমে পৌঁছে গেছে,
আল্লাহ তাআলা বাংলার জমিন কতটা সুন্দর মজবুত ভাবে আবারও তৈয়ারের জন্য মাওলা আমাদের জন্য উর্বর করে দিয়েছেন। জোরে বলুন না আল্লাহু আকবার। এই জন্য কান্না কান্না আমার করতে লাগবে, কান্না আমাকে করতেই হবে। কান্না ছাড়া আর কোনো গতি নেই। যত প্রয়োজন তত বেশি কান্না, যত বেশি সমস্যা তত বেশি কান্না, কাঁদতে হবে আল্লাহর কাছে। আল্লাহ তাআলা সেই কথাগুলি বলেছেন যে তোমার ছোট্ট অবস্থাটার দিকে তাকাও। কি প্রয়োজন তোমার ছিল না? সব প্রয়োজন ছিল, কিন্তু মিটাবার জন্য তোমার জবানে আওয়াজ ছিল না, মিটাবার জন্য কারো সাহায্য নেওয়ার জন্য কাউকে ডাকবে সেটাও ছিল না। শুধুমাত্র একটা কান্না তোমারে দিয়েছিলাম, এটা দিয়েই তুমি বাহাদুরি করেছো, সব মিটাইছো। তুমি কি মনে করেছো তোমার সেই কান্নাটা শেষ? পৃথিবীতে জমিনের উপরে বাচ্চা যখন সর্বপ্রথম আসে তখন কেঁদে দেয় না হেসে দেয়? বলেন তো, সবাই বলেন না কি করে? কেঁদে দেয়, হাসে না, বরং কেঁদে দেয়। একজনই হেসেছিলেন পৃথিবীতে আসার পরে, তিনি আর কেউ নয়, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। বাচ্চারা পৃথিবীতে এসে কেঁদে দেয়, সেই কান্নাকে হাতিয়ার বানায়া বাচ্চাদের জীবনটা আল্লাহ পাক গড়েন অনেক আসবাবের মধ্য দিয়ে। আর এই মানুষগুলি যখন বড় হয়ে কাঁদে, সন্তান বিপদে পড়ে যখন কাঁদে, সেই কান্নার চোখের পানি মা বরদাস্ত করতে পারে না, বাবাও করতে পারে না। সন্তানের পিঠে হাত বুলায়া, সন্তান অনেক বড়, সন্তান রে মা মাথার ভিতরে হাত বুলায়, পিঠের ভিতরে হাত বুলায়া বুলায়া বলে, সন্তান রে এমন করে কেঁদো না, তুমি কাঁদলে আমার মায়ের ভালো লাগে না, বাবার ভালো লাগে না, তুমি এমন ভাবে কান্দো না, তুমি কান্না কমাও, তোমারে তোমার মাওলা সাহায্য করবে। মা বলেন, বাবা বলেন, আমার নবী বিশ্ব নবী বলেন, উম্মতেরা রে আমার, যেই সন্তানের কান্নার প্রতি দরদি হয়া মা তার সন্তানের পিঠের উপরে হাত বোলায়, মাথার উপরে হাত বোলায় সান্ত্বনা দেয়, আমার উম্মতেরা রে, তুমি যখন গুনার ভয়ে আর মাওলার ভয়ে যখন তুমি কান্না শুরু করে দাও, তখন কোনো মা না, বাবা না, বরং তখন কুদরতের হাত, আল্লাহ পাকের কুদরতের হাত তোমার পিঠের উপরে এবং মাথার উপরে আল্লাহ বুলাইতে থাকেন আর বলতে থাকেন, বান্দারে আর কাঁদিস না, তোর কান্না থামা, তোর জীবনের শোক মিটাবার জন্য আমি আল্লাহ হাজির হয়ে গেলাম। এখন কি করব আমরা? এখন যে আপনি কানবেন, কান্নার তো আপনার কোনো সুরত নাই, কারণ আপনি নিজেরে আজও পর্যন্ত আবিষ্কারই করতে পারলেন না। এজন্য রব্বে কারীম বলেন, নিজেরে আবিষ্কার করো, নিজেরে আগে বুঝাও, নিজেরে আগে শুধরাও, কারণ যদি না শুধরাও, না বুঝাও, কান্নার মতন শক্তি যিনি দিয়েছেন তারে যদি না চিনে, তার দরবারে কানতে না পারো, পৃথিবীর কোনো শক্তি নেই তোমাকে ভালো রাখবে, তোমার প্রয়োজন মিটাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের কথাগুলি দিল দিয়ে শুনো, কান দিয়ে শুনো। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সাম'a ওয়াল আবসারা ওয়াল আফইদা লা'আল্লাকুম তাশকুরুন। জুড়ে একবার বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোরে কান দিলাম, এই কান দিয়ে যদি কোরআনের কথা শোনো বান্দারে, নিঃসন্দেহে মানুষ হবে, অমানুষ হবে না। ওরে বান্দা, আমি তোরে দিল দিলাম, অন্তর দিলাম, এই দিল আর অন্তর দিয়ে যদি মাওলার প্রেম লালন করতে পারো, তাহলে আমি আল্লাহ ডিক্লিয়ার দিলাম, তুমি মানুষ হবে, মানুষ হয়েই ফিরে আসবে, অমানুষ হবে না। তোমারে বুঝ শক্তি দিলাম, এই বুঝ শক্তিটাকে যদি বুঝতে পারো আর বুঝ দিয়ে, সঠিক বুঝ দিয়ে মাওলারে সময় মতন কাবু করে নিতে পারো, তাহলে তোমার মাওলা তোমার হয়ে যাবে, তোমার চিন্তার পেরেশানির কোনো কারণ থাকবে না। আল্লাহু আকবার বলে। আর একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহ। এটাই হলো মাওলার পরিচয়। কি বলছেন? লা ইলাহা ইল্লাল্লাহ। মাওলা ছাড়া আর কেউ নেই। কিন্তু এখান থেকে বের হয়ে দেখেন, মসজিদ থেকে বের হয়ে দেখেন, নামাজের কাতার থেকে বের হয়ে দেখেন, দেখবেন যে মাওলা নাই, মাওলা ছাড়া সবই আমার হয়ে গেল, মাওলারে ভুলে গেলাম, মাওলারে ভুলে গেলাম। অথচ এই কালেমা শিক্ষা দিচ্ছে মাওলা ছাড়া আর কেউ
কেউ নাই। সেই মাওলারে খুশি করার দরকার আছে কার কার? একটু হাত উঠে দেখান তো দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে, আমরা বলি আমিন। মাওলারে খুশি করা মানে নিজের জীবনটাকে এক এমন জায়গায় দাঁড় করানো যেখান থেকে আর আপনার পরাজয়ের কোনো সম্ভাবনা থাকবে না, বিজয় ছাড়া। আল্লাহু আকবার বলে। আপনি যদি কান্না না করেন, আজকে যেহেতু এই কথাই বলছি, কান্না যদি না করেন তাহলে মাওলারে খুশি করতে তাড়াতাড়ি পারবেন না, মাওলারে খুশি করা যাবে না। জাহান্নামের আগুন তো দূরের কথা, জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে এক শ্রেণীর মানুষ আর পাথর দ্বারা। নাউজুবিল্লাহ বলেন না জোরে। জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন জ্বালাইতে গেলে লাকড়ির প্রয়োজন, দুনিয়ার আগুন জ্বালাইতে গেলে লাকড়ির প্রয়োজন, লাকড়ি লাগে। জাহান্নামে যে মাওলা আগুন জ্বালাবে, সেই আগুন জ্বালাবার জন্য লাকড়ি প্রয়োজন, সেই লাকড়ি হবে মানুষ, কিছু মানুষ আর হলো কিছু পাথর। কোন মানুষগুলি জাহান্নামের আগুন জ্বালাবার জন্য লাকড়ি হবে? বিশ্বনবী পরিষ্কার করেছেন, যাদের জীবনটা হাসি তামাশার ভিতরে, হাসি তামাশার ভিতরে, খেলধুলির ভিতরে, দুনিয়ার এই বাদ্য বাজনার ভিতরে বেশি মত্ত থাকে, এই মানুষগুলি তারা আল্লাহ তাআলা জাহান্নামের আগুনের লাকড়ি বানাবেন, লাকড়ি বানাবেন। কারণ এরা কোনোদিন মাওলার ভয়ে, জাহান্নামের ভয়ে এরা কোনোদিন কাঁদতে পারে। এজন্য কাদার দাম অনেক বেশি, অনেক বেশি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনেননি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম বলার পরে চিনছেন এমন মানুষ কারা কারা? একটু হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, আপনা মান। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের পরেই যার জায়গা, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন। সুবহানাল্লাহ কইবেন না? দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট পাইছেন। এই সার্টিফিকেট দুনিয়ায় জান্নাতের পাওয়ার পর কি রাত আর কি দিন, প্রায় রাত্রই নির্ঘুম কেটে যেত আর চোখের পানি দিয়ে গাল মোবারক ভিজতে থাকতো। রাতে বিছানায় শুইতে গেলেও বালিশে মাথা লাগছে, চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়তেছে, জাহান্নামের ভয়ে, আখিরাতের ভয়ে, অথচ দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। কান্নার এত বেশি দাম আল্লাহ তাআলার কাছে তারা বুঝছিলেন, এজন্য তারা কাঁদতেন, তারা কাঁদতেন, কাঁদতে 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 এক সময় এই চোখের পানি বায়া বায়া পড়তে পড়তে গালটা কালা হয়ে গেল। পরামর্শ দিলেন অনেকেই, সুন্দর মানুষ, আপনার গালে এই কালো দাগটা বেশি একটা ভালো মানায় না, এটারে আপনি পরিষ্কার করে নেন। কি দিয়ে পরিষ্কার করবে? মেডিসিনের তো অভাব নেই আমাদের, সেই যুগেও তো এরকম অভাব ছিল। ওমর, আপনার এই দাগটারে পরিষ্কার করেন, না হলে কেমন দেখা যায়। উমর বলে, এটা কিসের দাগ? বললো যে এটা আপনার চোখের পানি বেয়ে পড়তে পড়তে এই যে একটা দাগ হয়ে গেল, এটা চোখের পানি। উমর বললেন, তোমরা বলো আমার এটা মুছতে? তোমরা আমাকে এটা মুছতে বলো, অথচ আমি উমরের তো কিছুই নাই। যে মানুষটা রাতেও কাঁদে, দিনেও কাঁদে, কাঁদতে কাঁদতে তার আমলে আল্লাহ খুশি হয়ে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, সেই মানুষ তখন বলে, তোমরা আমাকে এই দাগ মুছতে বলো? আমি উমরের তো দুনিয়ায় কোনো অর্জনই নাই। কিয়ামতের ময়দানে যদি আল্লাহর আদালতে ধরা পড়ে যায়, তাহলে বলবো যে আমার কিচ্ছু নাই। মাওলা রে, আমার চেহারাটার দিকে তাকায়া দেখো। তুমি না বলছো জাহান্নামের ভয়ে যদি কাঁদা যায় তাহলে তুমি জাহান্নামে দিবা না? তুমি দেখো কাঁদতে কাঁদতে আমার গালে দাগ পড়ে গেছে, এটা চোখের পানি, আখিরাতের ভয়ের পানি। আল্লাহু আকবার। আমি এটা মাওলাকে বলবো বুঝায়া যেন মাওলা আমাকে মাফ করে। কি চিন্তা ছিল তাদের, কি আখিরাতের ভাবনা ছিল তাদের। আর আজ খাও দাও ফুর্তি করো, মনের মতন চলো, মরে যাইবা ঠোস শেষ। না না, मौत को समझा है, मौत को समझा है जाहिल इख्तिताम जिंदगी, दर हकीकत मौत है सुबह दवा में जिंदगी। মনে করি মরলেই শেষ, না না, বরং মরলেন কেবল আপনার জীবনের সূচনাটা শুরু হবে। সেই জীবনে ভালো থাকার জন্য, অনন্তসীম জীবনে ভালো থাকার জন্য যেই মাওলা ছোট থেকে তার কুদরতি জিম্মায় রেখে লালন পালন করে এ পর্যন্ত নিয়ে এসেছেন, আপনার জন্য উচিত হলো মাওলারে খুশি করা। আর মাওলারে খুশি করার সবচেয়ে বড় একটা হাতিয়ার হলো চোখের পানি। মাওলারে খুশি করার সবচেয়ে বড় হাতিয়ার চোখের পানি। আপনি যখন চোখের পানিটা ছেড়ে দেন, মাওলা আপনার আয়োজন পুরা করার জন্য,
আপনি কি গুনাহ করেছেন? অনেক সময় আমি বলি, আমি অনেক সময় অনেক জায়গায়ও বলি যে মানুষের অনেক সময় অনেক গুনাহ তার এটা নিয়ামতে পরিণত হয়ে যায়। কারণ গুনাহটা কইরা যখন বুঝবে যে এই গুনার জন্য আমাকে জাহান্নামে যাইতে হবে, তখন তার গুনাহটা এটা নিয়ামত হয়ে যায়। তখন তাৎক্ষণিকভাবে সেই গুনাহটার জন্য আল্লাহর কাছে সে মাপ চাইতে থাকে। আর আল্লাহর নবী কৌশল শিখাইয়া দিয়েছেন, মাপ যখন চাইবা হাতটা উঠাইয়া দিয়ে মাওলার কাছে চোখের 2টা ফোঁটা পানি ছেড়ে দাও। আজকে এতটা দিল শক্ত আমাদের। দিল নরম না হলে চোখ নরম হবে না। দিল যদি নরম না হয় চোখ দিয়ে পানি বের করতে পারবে না। দেখবেন দোয়া হচ্ছে, অনেক মানুষ কাঁদে আর অনেক মানুষ হাত ডলাডলি করে, এইদিকে তাকায় সেদিকে তাকায়, আর মনে মনে কয় কি যে দোয়া শুরু হয়েছে আর শেষ হয় না। এরকম মুসল্লি আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? দোয়াটা পর্যন্ত তার কাছে তামসায় পরিণত হয়ে গেল। সেইটা ধৈর্য ধরে মাওলার কাছে ভিক্ষুকের মতন চাইবে, এটা সে পাচ্ছে না। এই জন্য ভাইরা আমার, আসুন জীবনকে দামি বানাই, নিজেকে বোঝার চেষ্টা করি। আমি কি, আমার পিছনে কার শক্তি কাজ করছে, কে আমাকে পাঠাইলেন, আবার কার কাছে যাব। তারে যদি খুশি করে যাইতে না পারি, সবই তো আমার অন্ধকার হয়ে যাবে। সেই জন্য বাকিটা জীবন রং তামাশা কম হোক, হাসি ঠাট্টা কম হোক। মা বোনের আমার, সিনেমা, নাটক, দুনিয়াবি আমাদের আনন্দের উপায় উপকরণগুলি খুব সামনে নিয়ে ব্যস্ত একটু কম থাকি। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিয়ে ভাবি, আখিরাতকে নিয়ে ভাবি। দিল নরম হবে, আর দিল যদি নরম হয়ে যায় চোখ থেকে পানি বের হবে। আর চোখের পানি যদি আখিরাতের ভয়ে আর মাওলার ভয়ে 2-1 ফোঁটা বের হয়, এটা আখিরাতের রিজার্ভ ফান্ডে জমা থাকবে, কাজে লাগবে ওই দিন। এজন্য আজকের এই আলোচনা যারা শুনলাম, যে যেখান থেকে শুনেছি, একটা মাত্র বিষয়ের উপরেই কথা বললাম, সেটা হলো মাওলার কাছে আমার চোখের পানির বড় দাম, আমার কান্নার বড় দাম। আমার দিনে অথবা রাতে আমি যেন একটু সময় আমার মাওলারে দিয়ে, জিকিরের মধ্য দিয়ে, দোয়ার মধ্য দিয়ে আমি যেন চোখের 2 ফোঁটা পানি নিয়মিত ছাড়তে পারি আখিরাতের ভয়ে। সাক্ষী থাকবে মাহফিল, সাক্ষী থাকবে আরো, সাক্ষী থাকবে ফেরেশতারা কিয়ামতের ময়দানে। এটাই হয়তো আমাদের নাজাতের উসিলা হইতে পারে। এজন্য উদাত্ত আহ্বান, বাকি জীবন গর্ব আমার মাওলারে খুশি করার জন্য। আর আজকের এই মাহফিল, আজকের এই ইন্তজাম এই নুরুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরই হচ্ছে। দিন দিন এটা আলহামদুলিল্লাহ এর সার প্রসারতা বেড়েই যাচ্ছে। সামনে এটাকে আরো বড় করে, সুন্দর করে আয়োজন যেন কর্তৃপক্ষ করতে পারে, সেই জন্য আমাদের অন্তরের অন্তরস্থল থেকে দোয়া দরকার। করবো তো ইনশাআল্লাহ সবাই? আমরা করব। আজকের অনুষ্ঠান চলছে, আখেরি মুনাজাত পর্যন্ত আমরা যেন এখানে সময় দেই। আখেরি মুনাজাতে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আখিরাতের কিছু সহায় সম্বল অর্জন করে যেন আপন আপন নিরে ফিরতে পারি, সেইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন ইনশাআল্লাহ। আজকের কথা আর না বাড়িয়ে এখানেই শেষ করছি। আবারও সময় সুযোগে এদিক ওদিক যখন সাক্ষাৎ হবে, আলোচনা হবে আবার অন্য কোনো বিষয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, যেখানেই থাকুন ঈমানের হালতে থাকুন, আল্লাহ আর আল্লাহর রাসূলকে নিয়ে থাকুন, সেই প্রত্যাশায় এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।